হাই বন্ধুরা, দেখো আমি আবার তোমাদের সামনে একটা রান্না নিয়ে চলে এলাম। তো এখানে আমার এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে। এক পিঠ ভেজেছি আর এক পিঠ ভাজতে দিয়েছি। তো এর মধ্যে আমি কিছু আলু দিয়েছি এই কারণে যে গ্রেভি করার জন্য, এবং মানে ওই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি। একটা তরকারিতে একটা পদেই খাওয়া হয়ে যাবে, এই জন্য আলু দিয়েছি। তো 3টে আলু দিয়েছি। আর যখন আমি মাছটা তেলের মধ্যে ভাজতে দিই, তখন আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা কেটে আর একটু পাঁচফোড়ন আর তেল দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো দিয়ে আমি ভাজতে দিয়েছি। একটু বেশ কড়া করে ভাজবো না, মানে ভাপা ভাপা করেই যেমন হয় সেরকম ভাজবো। তো এর মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেল, আর পেঁয়াজও একটা কুচি করে দিয়েছি, যাতে অন্যরকম, মানে ভাপা সর্ষে ইলিশ না, তো একটু অন্য স্টাইলের করছি, যে যাতে ভালো লাগে বলে। ও একই রকম সববার করে খেতে হবে এমন কোনো মানে নাই। মুখের রদ বদল করার জন্য অনেক রকম পদ্ধতিতে রান্না করলে খেতে ভালো লাগে। তো সেই জন্যই মাছটা আর কি চাপিয়েছি, চাপালাম তোমাদেরকে, তাই তোমাদের কাছে নিয়ে এসে হাজির হলাম। তো এখানে আমি সর্ষে, পোস্ত আর আদা আদা এই মাছটায় যেমন যতটা পরিমাণ আদা লাগবে সে অনুযায়ী আদা দিয়েছি। তো আর 2টো কাঁচা লঙ্কা বেটে। তো এটা আমি এবার দিয়ে দেবো। আলু প্রায় ভাজা হয়ে গেল, অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে। তো একসঙ্গে ভেজে নিলাম মাছগুলো দিয়ে, আবার আলুগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একসঙ্গে ভাপা ভাপা করে, মানে খুব ফ্রাই করিনি, ভাপা ভাপা করেই ভাজা হবে। তাহলে টেস্টটা তো ইলিশ মাছ না ভেজেই করে, তাও আমি তেলের মধ্যে একটু ভাজলাম, কারণ এখন বর্ষাকালে এখন কোন পুকুর থেকে মাছটা, পুকুর বা মিষ্টি জলে এসছে, কীরকম তার মানে মানে কী বলবো, কোনো ইনফেকশন হওয়ার যদি হয় বলে কাঁচা মাছে করলাম না, মানে ওই জন্যই ভাপা মানে একটু ভেজে নিলাম, ফ্রাই করে নিলাম। তো এবার এটা আমি দিয়ে দিচ্ছি। তো জলে গুলবো এটা, আমি এটুকুনি দিলাম। যে আদাটা আবার ভাজতে হবে। তো যাই হোক, আদাটা না ভাজলেও চলবে, আদার একটা সুন্দর ফ্লেভার। কোনো সময় ভাজাও হয়, আবার কোনো সময় না ভাজলেও চলে। তো আর জল নিয়ে দিই, গুলি এবং হলুদ দিই। তো চলে এলাম বন্ধুরা, দেখো এখানে আমি তেজপাতা, হলুদ দিয়ে দিয়েছি। তো আর এখানে সর্ষে বাটা যেটা ছিল, সর্ষে পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে বেটেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম পুরোটাই। তো এই চোকাগুলো আর দিলাম না, কারণ অনেক সময় তেতো হয়ে যায়, সেই জন্য ওটা ছেঁকে দিলাম। তো এই যে হলুদ দিয়ে দিয়েছি। তো এবার ফুটতে থাকবে, ফোটার পর নামাবার পরে একটু ওপরে তেল দিয়ে দেবো। তো তেল আমি অনেকটাই দিয়েছি, কিন্তু যদি প্রয়োজন মনে করি তবেই দেবো, নাহলে প্রচণ্ড রিচ হয়ে যায় বাবা তেলে। ভীষণ, একে তো ইলিশ মাছের গায়ে তেল আছে, তারপরে আবার যদি তেল দিই তাহলে তো মানে পেটের অসুখ করে যাবে। তো এই যে পরিমাণ মতন চিনি, এটা দিয়ে দেবো এক্ষুনি। তো এই দিয়ে দিলাম। একটু চিনি না দিলে ভালো লাগে না, কারণ সব জিনিসে চিনি দিলে একটু সুস্বাদু হয়, নুন চেকচেকে হয় না, তাই আমি একটু চিনি দিতে পছন্দই করি, তাই দিয়ে দিলাম চিনি। তোমরা তোমার যেমন পছন্দ করো, যদি নুন বেশি পছন্দ করো তাহলে তোমরা নুন দেবে, চিনি দেবে না, না দিলেও চলবে। আর আমি একটু চিনি দিয়ে পছন্দ করি, কারণ আমি খুব বেশি নুন ভাব ভালো লাগে না, আমার খেতে পারি না, সেই জন্য আমি চিনি দিলাম। তো চিনিটা কেউ দেবে না দেবে তাতে কোনো হয় না। তো আমি একটু ভাবে করলাম। তো তোমরা যদি এরকমভাবে করো তাহলে দেখবে আরও একটু অন্যরকম, বেশ রিচ, অথচ মানে খেতেও টেস্ট লাগে, খুবই সুন্দর লাগবে, আর একটা পদেই চলে যাবে ভাত। তো এই গ্রেভিটা নিয়ে তো আমি এইভাবেই করি। আর এক সময় সর্ষে বাটা দিয়েও করি, তো এই শুধু সর্ষে দিয়েও করি।
এত মশলা দিই না, আদা বলো এগুলো দিই না। তো এর মধ্যে আমি কিন্তু ক্যাপসিকামও দিয়েছি, 1-2 কুচি ক্যাপসিকাম আমার ছিল ঘরে, তো সেইটাই আমি দিয়ে দিয়েছি। এই যে ক্যাপসিকাম দিয়েছি। তো ক্যাপসিকাম দিলে কি হয়, একটা কাঁচা লঙ্কার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আরও সুন্দর ওঠে। কাঁচা লঙ্কা তো দিয়েইছি, তারপরেও যদি ক্যাপসিকাম দেওয়া হয় তো ইয়েতেও মানে ইলিশ মাছেও খুব ভালো লাগে। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার কিছুক্ষণ পর। জিনিসটা নামাই, তৈরি করি, ফুটুক, তারপরে আবার তোমাদের কাছে আসছি, তুলে ধরছি। তো চলে এলাম বন্ধুরা, দেখো ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ হওয়ার মতন করে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এবার আমি ঢাকাটা খুলবো, প্রায় হয়ে এসছে। তো খুব গন্ধ উঠছে, খুব সুন্দর মানে গন্ধ উঠছে। তো সেটা দেখে বুঝলাম যে আমার জিনিসটা এবার হয়ে গেছে, নামাতে হবে। তো এই দেখো, আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, বেশি তেল দিলে আবার পেটটা খারাপ হয়ে যাবে আমার। তো এরকমভাবেই আমি করি। যখন আমি দেখি যে আমি আর কোনো তরকারি ভালো লাগছে না, খাবো না, তখন আমি এরকমভাবে মানে আলু দিয়ে গ্রেভি গ্রেভি টাইপের করি, তাহলে একটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর যদি দেখি যে না অনেক রকম তরকারি আছে, তখন ওই মানে গা মাখা করে করি। তো এর আগে আমি একবার দেখিয়েছিলাম ইলিশ মাছ রান্না করা, সর্ষে দিয়ে নানান রকম মশলা দিয়ে গা মাখা করে, একদম মানে গ্রেভিটাও খুব সুন্দর, মানে গ্রেভিটাও এতটাই পুরু যে গ্রেভিটা দিয়েই ভাত চলে যাবে এরকম। তো ঠিক আছে, বাই বাই, আজকের খাওয়াটা আমার জমে যাবে দারুণভাবে। তো চলো যাই, এবার খাওয়ার পালা শুরু। তো আসছি, পরের ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি, বাই। তো আমার এখানে আরেকটু মানে ইয়ে আছে, ওই চিলি চিকেন। তো চিলি চিকেন নিতেও পারি, না নিতেও পারি, কোনো ঠিক নাই। তো আর ভাত হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। তো দেখি এবার খাওয়ার পালা শুরু হবে, দেওয়া থোয়া আরম্ভ করি। ঠিক আছে, পরে আসছি, আবার দেখা হবে, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।